মানবজাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 211। আত্মস্বীকৃতিকারী মুসলিমরা কিভাবে কোরআনের জ্ঞান থেকে বিচ্যুত হয়ে মূলত ইসলাম থেকে খারিজ হয়ে গেল। প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম। রব্বি আউযুবিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহজুরুন। আত্মস্বীকৃতিকারী পারিবারিক ঐতিহ্যবাহী মুসলিমরা যেভাবে কোরআনের মূল জ্ঞান থেকে বা মূল জ্ঞানের অর্জন থেকে ছিটকে পড়ে মূলত ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, তার কিছু নমুনা এখানে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 1. প্রচলিত নামাজ। আল্লাহ সালাত প্রতিষ্ঠা করার জন্য মানবজাতির প্রতি কোরআনে আদেশ করেছেন প্রতিষ্ঠা লাভ করার জন্য। তবে সালাতে প্রবেশ করার ন্যূনতম যোগ্যতা হলো ব্যক্তিকে ইমানদার হতে হবে। ইমানদার না হলে সে সালাত শুরুই করতে পারবে না। অথচ এখানে সালাত এবং মুমিন হওয়ার যে শর্ত, এই দুটি শব্দকে পুরোপুরি বিকৃত করে প্রচলিত হাদিসের নামকরণ করে নামাজের নূতন নিয়ম কানুন বের করা হলো, কিছু আকীদা জুড়ে দেওয়া হলো। আর সেই আকীদাগুলোকে শ্রেষ্ঠত্ব দিয়ে সালাতের মূল ফরজ বিধান কোরআন তেলাওয়াত করা, কোরআন থেকে জানা উপজা অনুধাবন করা, এই বিষয়টি কৌশলগতভাবে মানব মন থেকে ছিটকে ফেলা হলো, ছুঁড়ে ফেলা হলো। তদস্থলে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হলো তসবিহ তাহলিল, দোয়াই দুরুদ, তাশাহুদ, দোয়াই মাসুরা, দোয়াই কুনুত এবং অন্যান্য শারীরিক কসরত। খ. মসজিদগুলোকে অপব্যবহার করে। কাবা থেকে শুরু করে দুনিয়ার সকল মসজিদগুলোকে ব্যবহারের উদ্দেশ্য ছিল আল্লাহর দেয়া বিধান, রিসালাত, অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের জ্ঞান শিক্ষাদান করা। অথচ এই মসজিদগুলোকে কোরআন শিক্ষার আসর না বানিয়ে, সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষকে কোরআন শিক্ষা না দিয়ে, শুধুমাত্র গুটি কয়েক আত্মস্বীকৃত মুমিন বা মুসলিম নামধারী ব্যক্তিবর্গের আনুষ্ঠানিক সালাতের বা নামাজের জন্য মসজিদগুলোকে ব্যবহার করা হয়েছে এবং এখনও তাই হচ্ছে। গ. যেহেতু সালাতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, ফরজ আমল ছিল কোরআন তেলাওয়াত করা, কোরআন অধ্যয়ন ও গবেষণা করে কোরআন থেকে জানা এবং এই জানার পরে এটাকে বারবার পুনরাবৃত্তি করা। সালাতের মাধ্যমে আমরা পুনরাবৃত্তি করব, আমরা পড়বো, জানবো, বুঝবো, গবেষণা করবো এবং সালাতের মাধ্যমে পুনরাবৃত্তি করব। সেহেতু সালাতের মাধ্যমে শুধুমাত্র গুটি কয়েক সূরা বা আয়াত দিয়ে সালাত সম্পন্ন করার কথা নয়, বরং সালাতের মাধ্যমে বারবার পুরো কোরআনকে স্মরণ করে রাখার যে সিস্টেম, এই সিস্টেমটাই ছিল সালাত। এইটা ছিল সিস্টেম চালু করা, যাতে প্রতিটি মুসল্লি পরিপূর্ণ কোরআনের সম্যক জ্ঞান অর্জন করতে পারে এবং বাস্তব জীবনে তা প্রতিষ্ঠা লাভ করতে পারে। অথচ সেই সালাতের মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে মাযহাব, পরবর্তীতে অগণিত রাবিদের প্রচলিত হাদিসের মাধ্যমে গুটি কয়েক সূরা বা আয়াত মুখস্থ করার নাম করে সালাত আদায় করাকে বৈধ সাব্যস্ত করা হয়। আল্লাহ যেখানে পুরো কোরআনকে পড়ানোর কথা বলা হয়েছে, বারবার রিয়ালাইজ করার কথা হয়েছে, বারবার পুনরাবৃত্তি করা হয়েছে, সেখানে কয়েকটা সূরাকে বৈধ দেওয়া হয় এই হাদিসের মাধ্যমে। এই কটা সূরা পড়লে 3, 4, 5টা 10টা সূরা পড়লে সালাত সারা জীবনের জন্য সালাত হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কীভাবে বিচ্যুত হচ্ছি দেখতে থাকুন। ফলে সালাতের উদ্দেশ্য ব্যাহত হলো। মানুষ কোরআনের জ্ঞান থেকে বিচ্যুত হয়ে ইসলামের মূল বিধান থেকে খারিজ হওয়ার প্রক্রিয়া আঁকড়ে ধরতে বাধ্য হলো, আসল বিধান ছেড়ে দিল। ঘ. রমজান মাস তারাবির নামাজ। কোরআন খতমের নামে হাফিজদের দ্বারা 5G গতিতে মুখস্থ কোরআন পড়ে ইবলিসের প্ররোচনায় মূলত সবাই আমরা কোরআনের জ্ঞান থেকে ছিটকে পড়ছি। অথচ এই কোরআনের খতম প্রক্রিয়া এই রমজান মাসের 1 মাসের সমাপনী না টেনে সারা বছর যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের 17 রাকাত সালাতে কম বেশি 17টি আয়াত অথবা 17 দুগুণে 34টি আয়াত অথবা 3 17 51টি আয়াত, এটাও যদি মানুষকে জানানো বা বোঝানো হতো, সঠিকভাবে অর্থ, তর্জমা, তাফসীর বোঝানো হতো, প্রতিদিন এই প্রক্রিয়া চলতে থাকত। এই নিয়মে থাকলে অধ্যয়ন ও গবেষণা শুরু করে মানুষ অন্তত 2 বছরের মধ্যে পুরোপুরি সকল নামাজিগণ
সকল মুসল্লিগণ কোরআনের মৌলিক জ্ঞান অর্জন করতে সক্ষম হতো। একটু ভাবুন, চিন্তা করুন, আমাদেরকে কোরআনের জ্ঞান থেকে কিভাবে ছিটকে ফেলা হয়েছে। আর এভাবেই যদি প্রতিনিয়ত আমরা এই প্রক্রিয়া চালু রাখি বা এখনও শুরু করি, তাহলে এমন কোনো লোক থাকবে না যারা কোরআন জানবে না, কোরআন বুঝবে না। 2, ঈমান। সালাতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা হলো ব্যক্তিকে ঈমানদার হতে হবে। কোনো ব্যক্তির ঈমানদার হওয়ার শর্ত হলো পরিপূর্ণ কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, প্লাস তাকে বিশ্বাস করতে হবে। তাহলে জ্ঞান প্লাস বিশ্বাস, এই দুটা। জ্ঞান হলো কোরআনের জ্ঞান প্লাস বিশ্বাস করতে হবে, তাহলে সে ঈমানদার হবে। এই বিষয়টি অত্যন্ত সুকৌশলে গোপনে রেখে যাতে করে মানুষ কোরআনের জ্ঞান থেকে ছিটকে পড়ে, সেই ব্যবস্থাই করা হলো। 3, কালিমা। ইবলিসের আর এক চক্রান্ত হলো কালিমা নিয়া। আমাদেরকে শেখানো হয়েছে মুসলিম হতে হলে প্রথম শর্ত হলে কালিমা পড়তে হবে। প্রায় শতভাগ মানুষ তাই মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত মুখে পড়ে বা বলে অন্তরে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় বা মুসলিম হওয়া যায়। অথচ শুভঙ্করের ফাঁকি হলো কালিমার মূল যে অংশ, সেটা হলো একমাত্র অংশ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह के सवा कोई माबूद नहीं है, अल्लाह के सवा कोई इला नहीं है। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলা নেই, রব নেই, এতটুকু হলো কালিমা। কিন্তু এখানে মূল আরও বিষয় আছে। এই যে কালিমার এই বাক্যটি, এটি পরিপূর্ণ কোরআনকে বুঝিয়েছে। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 24। এখানে আল্লাহ তাআলা এই কালিমার উদাহরণটা দিয়েছে একটি কল্যাণময় গাছ। কল্যাণময় গাছের মূলটা হলো নিচে গ্রহিত সুদৃঢ় এবং তার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত, এভাবে। অর্থাৎ মূলটা হলো কোরআন এবং কোরআনের শিক্ষা হলো জগৎময় বিস্তৃত, এই উদাহরণ। তার মানে কালিমাটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই এখানে সমাপ্তি নয়, বরং পুরো কলমা পড়া মানে হলো পুরো কোরআন জানতে হবে। পুরো কোরআন না জানলে কেউ মুমিন মুসলিম হতে পারে না, বিষয়টি প্রত্যেকের জন্য জানা দরকার। তাহলে উপরন্ত আরেকটা কাজ করলো কি, মূল কালেমা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে শরিক করে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সংযুক্ত করে কোরআন বিরোধী কাজ করলো, কোরআনের সাথে শরিক করা হলো। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের একটি আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্য জায়গার একটি আয়াত। এই দুইটা আয়াত যদি আল্লাহ নিজে তো কোরআনে সংযোজন করে নাই, তা আপনি মানুষ হিসাবে কেন সংযোজন করলেন এবং কি যুক্তি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে কি সম্পর্ক আছে বলুন? কোনো সম্পর্ক। অথচ যুক্ত করে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ বানাইলেন, কালিমা নিজেরা বানাইলেন, আল্লাহর কালিমা বাদ দিয়া মানব রচিত কালিমা বানাইলেন। কারা বানাইলেন? হাদিসের মাধ্যমে আপনারা, রাবিরা, অথবা কারা? এই আকাবিরা, আমাদের মৌলবীরা, যে কেউ আমাদের রসুলের পরে যে কেউ, এটা রসুলের কালিমা হতে পারে না। 4, না বুঝে কোরআন হিফজ করা। না বুঝে সম্পূর্ণ কোরআন হিফজ করা একটি বড় প্রচেষ্টা, দীর্ঘদিন থেকে আমাদের ভিতরে বা আমাদের সমাজে চলে আসে। শুধু তাই নয়, বলা হয়েছে একজন হাফেজ নিশ্চয়ই তিনি জান্নাতে যাবেন এবং তার সাথে আরও 7 থেকে 10 জনকে জান্নাতে সাফায়াত করে নিয়ে যেতে পারবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। একমাত্র আল্লাহর ইজাজত ছাড়া আমাদের রসুলও কাকেও সাফায়াত করার সুযোগ নেই। সাফায়াত একটি মর্যাদা, এই সাফায়াত করার সকলের সুযোগ নেই। আল্লাহ যাকে সাফায়াতের উপযুক্ত মনে করবেন, আল্লাহ তাকে ইজাজত দেবেন, সেটা ভিন্ন কথা। কিসের হাফেজ আর কি? এক কথা না বুঝে সম্পূর্ণ কোরআন হেফজ করাকে অত্যন্ত সম্মান, গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আমল এই হিসাবে ধরা হয়েছে। এমনকি এই হাফেজদের দ্বারা তেলাওয়াত প্রতিযোগিতা করা হয়, যে তত সুর দিয়ে তেলাওয়াত করতে হয়, না বুঝে সুর দিয়ে তেলাওয়াত করে বিশ্বমানের মর্যাদায় উন্নীত করা হয় এবং সাধারণ মানুষকে বেশ তাদেরকে সমীহ করে। আর প্রচলিত আলেমগণ তো তাদেরকে পাইলে রীতিমতো তাদেরকে নিয়ে গর্ব করতে থাকে। তাদের অর্থ জানার দরকার নেই, বোঝার দরকার নেই। অথচ অধিকাংশ হাফেজরা যারা কোরআনের জ্ঞান অর্জন করতে সক্ষম হননি, আল্লাহ কোরআনের দলিলের ভিত্তিতে তাদেরকে গাধার সাথে তুলনা করা হয়েছে। সূরা 62 নম্বর সূরা 5 আয়াত, সূরা জুমা। সেখানে দেখুন, গাধা যেমন, গাধার পিঠে যদি এক গাইড পুস্তক দেওয়া হয়
অথবা একটি চিনির বস্তা দেওয়া হয়। গাধা যেমন চিনির স্বাদও বোঝে না, পুস্তকের জ্ঞান অর্জন করে না, ঠিক তেমনি একজন হাফেজ সে কোরআন ধারণ করে, কোরআনের মুখস্থ পড়তে পারে, কিন্তু কোরআনের জ্ঞান ধারণা করার বিধায় সেও গাধার মতো। প্রত্যেকের জানা এবং অনুধাবন করা উচিত আমরা কি বানাচ্ছি, হাফেজ বানাচ্ছি নাকি কোরআনের মুফাচ্ছির বানানো দরকার। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের মুফাচ্ছির হওয়া দরকার, হাফেজ হওয়া দরকার না, মুফতি হওয়া দরকার নেই, মাওলানা হওয়ার দরকার নেই, কোরআনের মুফাচ্ছির হওয়া দরকার। এভাবেই গোটা মানব জাতিকে ইবলিস অত্যন্ত দূরদর্শী চক্রান্তের ফলে মূল কোরআনের জ্ঞান থেকে ছিটকে ফেলতে সক্ষম হয়েছে। আর এই চক্রান্ত সফল করতে যাদেরকে ব্যবহার করা হয়েছে তারা আর কেউ নয়, আমাদের সমাজেই সাধারণ মানুষ নয়, কিন্তু বরং মাযহাব থেকে শুরু করে যারা রাবিগণ, হাদিসের রাবিগণ, তারাও কোরআনের সাথে ভিন্নতা লিখছেন। বড় বড় আলেমগণ, স্কলারগণ, পীর সাহেবগণ, ইমামগণ, শিক্ষকবৃন্দ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ সকলেই যারা অন্ধ অনুসরণ করেন, কোরআনের বিরুদ্ধে, কোরআন ছাড়া অন্য কিতাবকে মূল কিতাব বা কোরআনের ব্যাখ্যা হিসেবে ধরেন, মূলত সাধারণ মানুষকেও কোরআনের জ্ঞান থেকে ছিটকে ফেলেছেন। সুতরাং এর দায় তাদেরকে বহন অবশ্যই করতে হবে। প্রত্যেকেই সাবধান হন। আমার সাথে জেলাসি করে লাভ নেই, আমার বিরোধিতা করে লাভ নেই। প্রত্যেকেই এই জায়গা থেকে সরে আসুন। কোরআন একমাত্র গ্রন্থ যা নাজিল করা গ্রন্থ এবং আল্লাহর নাজিল করা, মানে এখান থেকে আপনাকে ইমানদার হতে হবে। অন্য কিছু দরকার নেই। কোরআন স্বয়ংসম্পূর্ণ কিতাব। কোরআনের সাথে কোনো কিতাব যদি দরকার হতো আল্লাহ জুড়ে দিত। আল্লাহ যেহেতু জুড়ে দেন নেই, অন্য কিতাবের দরকার নেই। সুতরাং আমাদের এই অন্ধত্বের বুনিয়াদি কোরআন বিরোধী মহাবেষ্টনী ভেঙে কোরআনের শিক্ষা কার্যক্রম চালু করতে হবে। সতর্কতা। প্রচলিত আলেমগণ, পীর সাহেবগণ, ইমামগণ, মাদ্রাসার শিক্ষকবৃন্দের খুব নগণ্য সংখ্যক ছাড়া প্রায় সকলেই আমাদের এই কর্মকাণ্ডের বিরোধিতা করতেই থাকবেন বা করতেই পারে, এটা আমরা মনে করি। কারণ এই প্রথার সাথে তাদের আর্থিক লেনদেন জড়িত আছে। যদি আর্থিক লেনদেন না থাকতো তাহলে তারা সহজেই চলে আসতো। যেহেতু আর্থিক লেনদেন আছে, তারা সহজে এভাবে আসবেন না। তাদেরকে, এমনকি তাদের অন্ধভক্ত যে অনুসারীগণ আছে, তারাও হয়তো আমাদের বিরোধিতা করছেন এবং করতেই থাকবেন। যদিও যারা এই কাজে বিরোধিতা করেন তারা প্রত্যেকেই কিন্তু কবিরা গুনাহ করছেন এবং কবিরা গুনার সাথে সামিল হচ্ছেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আমরা যারা কোরআন নিয়ে গবেষণা করি, কোরআন প্রচার করার চেষ্টা করি, কোরআনের জ্ঞান ছড়ানোর চেষ্টা করি, শুধু তাই না, আমার দাওয়াতই হলো আপনার প্রত্যেকটা মানুষ কোরআন শিখুক, কোরআন জানুক, কোরআন বুঝুক। তাহলে তারা ইমানদার হবে, তারা মুসলিম হতে পারবে, তারা জান্নাত লাভ আশা করতে পারবে। তাতে কোনো ক্ষতি নেই। জান্নাতে তো আমাদের আসন সংখ্যা সীমিত নয়, অসীম। আসুন সবাই মিলে আমরা জান্নাতের আশায় আমরা কোরআন শিখি, কোরআন জানি, কোরআন বুঝি, অন্যের কাছে কোরআনের জ্ঞান ছড়ানোর চেষ্টা করি। সফলতার কৌশল। তাহলে এখান থেকে আমরা কিভাবে সফলতা লাভ করব? আমরা লক্ষ্য করছি মুসলিমীয় কিছু ধর্ম ব্যবসায়ী ছাড়া অধিকাংশ সাধারণ মানুষ যারা কোরআন থেকে শিক্ষা নিতে চায় এবং জ্ঞান অর্জনে আগ্রহী, তাদের জন্য কোনো বৈধ আয়ের ব্যবস্থা করা না হলে তারাও কোরআন থেকে বা কোরআনের জ্ঞান থেকে, কোরআনের জ্ঞান অর্জনের ধারাবাহিকতা থেকে, এই কর্মকাণ্ড থেকে ছিটকে পড়বেন। তাই আমাদের রিসালাত রিসার্চ ফাউন্ডেশন শিক্ষিত বেকার ব্যক্তি যারা আছে, কর্মক্ষম ব্যক্তিবর্গকে, নারী পুরুষ সকলকে সাগ্রহে তাদের থেকে দরখাস্ত আহ্বান করছেন, আসুন, কে আছেন আসুন, আমরা একাত্রে কাজ করব। আপনি আপনার টাকা দিয়ে ব্যবসা করবেন, আমরা ব্যবসার উন্মুক্ত ব্যবস্থা করে দেব, লাভবান ব্যবসা হবে, ব্যবসা করবেন এবং আপনারা কোরআন শিখবেন। দিনে ব্যবসা করুন, রাত্রে কোরআন শিখুন। যখন সময় পাবেন কোরআন তখনই শিখবেন। প্রক্রিয়াটা কি? আমরা সারা দেশে প্রথমত সরঞ্জাম বলতে কৃষি সরঞ্জাম, উন্নত মানের কৃষি সরঞ্জাম, এগুলো ব্যবহার করে কৃষিকর্ম শুরু করি। এটা শুরু করার পরে পোলট্রি ফার্ম, পশুপালন এবং অন্যান্য
অনেক ব্যবসার সাথে সম্প্রসারণ করতে সক্ষম হব। তবে প্রত্যেকটা ব্যবসা হবে সুদমুক্ত আয়ের ব্যবস্থা, নিজ উদ্যোগে নিজ ইনভেস্টের মাধ্যমে সুযোগ আছে। যে যতটুকু ইনভেস্ট করবেন সেই অনুসারে ব্যবসা তার এরিয়াতে করবেন। আপনার টাকা দিয়ে আরও কোনো ব্যবসা করবেন না, আপনার টাকা দিয়ে আপনিই ব্যবসা করবেন। প্রয়োজনে আমরা আপনাকে আরও যোগান দিব। আসুন ব্যবসা করুন, আপনার যোগান দিয়া আপনার ব্যবসার টাকা দিয়ে আমরা আবার সবাই ব্যবসা করব ইনশাআল্লাহ। আশা করছি এ ব্যাপারে যথাশীঘ্র আমাদের পাইলট প্রজেক্ট শুরু হয়ে যাবে। আমরা সরঞ্জামগুলো নিয়ে আসছি কিছু কিছু, এবং পাইলট প্রজেক্ট শুরু করার পরেই আবার প্রতিনিয়ত সবাইকে আপডেট করা হবে। জাফর আহমেদ, চেয়ারম্যান রিসালাত রিসার্চ ফাউন্ডেশন।